কে গুলি করছে এটা জানেন? আমি দেখছি, আমি দৌড়িয়া আইতে আমি আমার ভাইয়ে ঘুমায় রই। ওই ভাই তোরে স্যার মারছে। আমার ভাইয়ের মৃত্যু যেহেতু হয়ে গেছে আমরা আইনের কাছে চাই, এই সরকারের কাছে, ডক্টর ইউনূস সরকারের কাছে চাই যেটা একটা সুষ্ঠু একটা বিচার হয়। মাদকদ্রব্য বিগত দিনে অনেক ঘটনা ঘটে গেছে, কোনোটারে কিন্তু সঠিক বিচার হচ্ছে না। আমরা চাই আমার ভাইয়ের যেন সুষ্ঠু বিচার হয়। একটা আমাদের বিএনপির পরিবারের সন্তান, তার বাবা ছিল আমাদের মেয়ারপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি, তার বড় ভাই আমাদের বর্তমান রানিং ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেও আমাদের বিএনপি পরিবারের ছাত্রদল করত। আমাদের এই ছাত্র আন্দোলনের সে অগ্রণী ভূমিকা পালন করছে। আমি আমার দল জাতীয়তাবাদী ছাত্রদল নরসিংদী জেলার পক্ষ থেকে এই হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আর হুমায়ুন আমাদের মেয়রপাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় একজন সদস্য কর্মী ছিল, বিগত আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত ছে। এখন তার জনপ্রিয়তাই হয়তোবা তার হত্যার কারণ হতে পারে। আর আমি নরসিংদী জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই হত্যার সাথে যারা জড়িত, যারা এই অপকর্ম করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গতকাল রাত ৫ একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জনৈক হুমায়ুন নামে একটি ছেলে, তাকে কে বা কারা দুষ্কৃতিকারীরা গুলি করে হত্যা করে। আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, হুমায়ুনের নামে 2টি মাদক মামলা আছে এবং একটি সরকারি কাজে বাধা প্রদানের মামলা সহ আদার সেকশনের মামলা রয়েছে। তো যেহেতু হুমায়ুন এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল এবং মাদকের মামলাও রয়েছে তার নামে, তো আমাদের প্রাথমিকভাবে ধারণা হচ্ছে যে মাদক ব্যবসা সংক্রান্ত হয়তোবা কারোর সাথে কোনো শত্রুতা আছে কিনা, অথবা অন্য কোনো কারণও থাকতে পারে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। তো এই ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত অভিযোগ থানায় আসে নাই, বাট আমরা প্রাথমিকভাবে অনুসন্ধানের কাজ শুরু করে দিয়েছি এবং দুষ্কৃতিকারী কারা তাদেরকে শনাক্ত করার কাজ চলমান। এরপরে থানায় অভিযোগ আসলে আমাদের মামলা দায়ের হবে এবং অভিযোগ আসার পরে হয়তোবা নতুন কোনো সম্ভাবনা দেখা দিতে পারে, যেটির মাধ্যমে আমরা হয়তোবা মামলাটা ডিটেক্ট করতে পারবো এবং প্রকৃত দুষ্কৃতিকারী, প্রকৃত দোষী যারা তাদেরকে শনাক্ত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।